2026 বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে একটা চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। বেশ কিছু সমীক্ষা তৃণমূল বিজেপির রাতের ঘুম উড়িয়ে দিয়েছে কার্যত। ওই সমীক্ষাগুলোতে দেখানো হচ্ছে কোথাও বামেরা 84টা আসন পাচ্ছে, কোথাও আবার দেখানো হচ্ছে বামেরা 100টার বেশি আসন পাচ্ছে। তবে দেখুন, বামেদের যে পরিকল্পনা রয়েছে প্রতিটি লোকসভা কেন্দ্রে, মানে পশ্চিমবঙ্গে যে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে, এই 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে প্রতিটা বিধানসভা কেন্দ্রে 2টো করে আসন টার্গেট করেছে। এবং এমন এমন লোকসভা কেন্দ্র রয়েছে, সেই লোকসভা কেন্দ্র থেকে কোথাও 3টে, কোথাও 4টে বিধানসভা কেন্দ্র। মানে বুঝতে পাচ্ছেন, যে সমীক্ষাগুলো দেখানো হচ্ছে সমীক্ষাগুলোকে একদমই ভুল বলা যায় না। অনেক সমীক্ষাতে এমন দেখাচ্ছে যেখানে তৃণমূল 142টা আসন পাবে, কোথাও তৃণমূল 185টা আসন পাবে, বিজেপি পাবে 148টা আসন। এমন অনেক সমীক্ষা দেখাচ্ছে, বড় চ্যানেল, ছোট চ্যানেল। দেখুন, এই সমীক্ষা আপনারাও জানেন একটা সম্ভাব্য, হতেও পারে নাও হতে পারে। আলটিমেটলি ভোট দেয় কিন্তু জনতা, আর জনতা যাকে ঠিক করবে, মানে জনগণ যাকে ঠিক করবে, তাকেই ভোট দেবে। তবে এবার মানে 2026-এ সিপিআইএম যথেষ্ট আশাবাদী। এবং সিপিআইএম আপনারা জানেন একটা পর্যবেক্ষক টিম মাঠে নামিয়েছিল, আর সেই পর্যবেক্ষক টিম যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী বামেরা এবারে 84টার বেশি আসন পেতে পারে। আর এই খবর পাওয়ার পরেই তৃণমূল বিজেপির রাতের ঘুম উড়ে গেছে। আর তৃণমূল বিজেপিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে আপনারা জানেন ওরা ফু দিয়ে উড়িয়ে দেয়। আর বিজেপি বলছে আমরা সরকার গড়ব, তৃণমূল বলছে আমরা সরকার গড়ব। আমি জানি না আলটিমেটলি কে সরকার গড়বে, তবে এই দুটো ফুনের রাতের ঘুম কিন্তু কার্যত উড়িয়ে দিয়েছে বাম আইএসএফ এর জোট। আইএসএফ বেশ কিছু আসন রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায়, থাবা বসিয়েছে। সিপিআইএম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বেশ কয়েকটা আসন রয়েছে, সেখানেও থাবা বসাতে চলেছে। মুর্শিদাবাদে একাধিক বিধানসভা কেন্দ্রে থাবা বসাতে চলেছে। মুর্শিদাবাদে 21টি বিধানসভা কেন্দ্র না 22টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে বামেরা 8টা বিধানসভা কেন্দ্র জিতবে এমনটাই দাবি করছে। তবে জোরদার দাবি যেখানে উঠছে, আপনারা জানেন ধ্রুবজ্যোতি সাহা খড়গ্রাম থেকে দাঁড়িয়েছে। একটা সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল, আর যেভাবে প্রচার চলছে, মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, ধ্রুবজ্যোতি সাহাকে ঘিরে যে উন্মাদনা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু বামেরা আশার আলো দেখছে। এবারে মুর্শিদাবাদের খড়গ্রাম বামেদের দখলে আসতে পারে। মুর্শিদাবাদের মানুষ তাই বলছে, ডোমকল বিধানসভা কেন্দ্র বামেদের দখলে আসতে পারে। দেখুন, যেসব সমীক্ষায় দেখাচ্ছে বামেরা 84টা আসন পেতে পারে বা 85টা আসন পেতে পারে, বা বাম আইএসএফ মিলে ঝড় তুলতে পারে, এতগুলো যদি নাও পায়, যদি গোটা 15টা বিধানসভা কেন্দ্র যদি বাম আইএসএফ দখল করে নেয়, এবারে খেলা ঘুরে যাবে। 2026-এ যদি বিজেপির ভোট কমে, মানে বিজেপি যে 2024 লোকসভা কেন্দ্রে 38% ভোট ছিল, সম্ভবত 2021 সালে বিজেপির পকেটে 41% ভোট গিয়েছিল। সেই ভোট পার্সেন্টেজ যদি কমে যায়, বা সেই ভোট যদি কমে 30-32%-এর কাছাকাছি চলে আসে, তাহলে কিন্তু 2026-এর পরে বিজেপি কিন্তু অনেকটাই কোণঠাসা হয়ে যাবে। এমনিতেও তৃণমূলের তরফ থেকে যে দাবি করা হচ্ছে বিজেপিকে 50টা পেরোতে দেবে না, সেটা তো সময় বলবে বিজেপি কটা আসন পাবে। তবে শুভেন্দু অধিকারী যে 2টো কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন, সেই 2টো কেন্দ্রের মধ্যে যদি একটাও কেন্দ্র জিততে না পারেন, বুঝতে পাচ্ছেন কি হালাত হতে পারে। তবে বামেরা যদি 2026 সালে গোটা 10টাও বিধানসভা আসন পেয়ে যায়, আইএসএফ যদি 2026 সালে গোটা 5টা বিধানসভা আসন পেয়ে যায়, খেলা কিন্তু ঘুরে যাবে, চাকা কিন্তু উল্টো দিকে ঘোরা শুরু হবে। আর আমি যে কথাগুলো বলছি বেশ আছে। দেখুন, আপনারাও জানেন মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদের মানুষ
এখনই প্রায় জিতিয়ে দিয়েছে সিপিআইএমকে। ডোমকল, জলঙ্গি, রানীনগর, নবগ্রাম বিধানসভা কেন্দ্র বামেদের শক্ত ঘাঁটি ছিল। এই নবগ্রাম বিধানসভা কেন্দ্রতেও ঝড় উঠছে। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর মুর্শিদাবাদ জেলার সম্পাদক দাঁড়িয়েছেন জামির মোল্লা। আর জামির মোল্লা আশা অনেকটাই দেখছেন যে উনি জিতবেন। ইউনূস সরকার, আর ইউনূস সরকারের নাম সকলেই জানেন। ডোমকল, জলঙ্গি, মুস্তাফিজুর রহমান আর ইউনূস সরকার দুজনাই কিন্তু হেভি ওয়েট প্রার্থী। আর রানীনগর থেকে আপনারা জানেন খেলা কিন্তু এবারে ঘুরে যেতে পারে। রানীনগরে হাড্ডাহাড্ডি লড়াই, তিনমুখী লড়াই আমরা দেখছি কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে। শেষ হাসি কে হাসবে সময় বলবে। তবে রানীনগরের মানুষ আশাবাদী এবারে সিপিআইএম এর দিকে ভোট আসবে। আর উত্তরপাড়ায় তো জিতিয়ে বসে রয়েছে মীনাক্ষীকে। আপনারা দেখেছেন অলিতে গলিতে একই জিনিস ধ্রুবজ্যোতিকে ঘিরে দেখেছি, একই জিনিস ডোমকল থেকে দেখেছি, একই জিনিস রানীনগর থেকে দেখছি, একই জিনিস জলঙ্গি থেকে দেখছি, একই জিনিস আমরা হরিহরপাড়া থেকে দেখছি, শামসেরগঞ্জেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। আর উত্তরপাড়াতে মীনাক্ষীকে ঘিরে যে আবেগ তৈরি হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন এবারের লড়াইটা অনেকটাই হাড্ডাহাড্ডি হতে চলেছে। আমজাদ হোসেন উনি যথেষ্ট আশাবাদী উনি এবারে জিতবেন। উনি কিন্তু প্রাক্তন এমএলএ ছিলেন। আর অন্যদিকে শ্রীরামপুর থেকে তরুণ প্রার্থীকে দাঁড় করানো হয়েছে, নবনীতা চক্রবর্তী। আর শ্রীরামপুরেও কিন্তু বামেদের শক্ত ঘাঁটি রয়েছে। চণ্ডীতলা আসিফ আলীকে সিপিআইএম প্রার্থী বানিয়েছে। আর আসিফ আলীকে প্রার্থী বানানোর পরে চণ্ডীতলাতে সিপিআইএম এর যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, এখান থেকে একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি। আর সুদীপ্ত সরকার জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে উনি এমন একটা মানুষ, উনি মুসলিমের বাড়িতে গিয়েও খান, হিন্দুর বাড়িতে গিয়েও খান, উনি কিন্তু বিভেদ দেখেন না। আর জাঙ্গিপাড়াতে সিপিআইএম এর প্রার্থী হওয়ায় যে উল্লাস চোখে পড়ছে, এবারে যথেষ্ট টক্কর দেবে তৃণমূলকে। বিজেপির ভোট যদি এখানে কমাতে পারে এবারে কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে। তাছাড়া ডোমজুর, বালি এই বিধানসভা কেন্দ্রগুলোতেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনারা ভুলে যাবেন না কামারহাটিতে, আপনারা ভুলে যাবেন না মানস মুখোপাধ্যায়, উনি কিন্তু প্রাক্তন এমএলএ। এবারে মদন বাবুর কিন্তু কপালে কিছু না হলেও ভাঁজ তো পড়ছেই। খেলাটা কত দূর হবে সেটা সময় এলেই জানতে পারবেন। তবে হাওয়া কিন্তু কামারহাটিতে মানস বাবুর দিকে। আর পানিহাটি বিধানসভা কেন্দ্রে অভয়ার মা যতই বিজেপির তরফ থেকে প্রার্থী হয়ে বলুক অভয়াকে জেতাতে হবে, কিন্তু অভয়ার জন্য লড়েছিল কারা সেটা কিন্তু পানিহাটির মানুষের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়। কিছুদিন আগে সৃজন শতরূপ গিয়েছিল কলতানের জন্যে, মানে কলতানের প্রচারে। আর সেই প্রচারে হাওয়া দেখেছেন আপনারা, মানুষের ভিড় দেখেছেন। আর একইভাবে বলবো এই যে সজল ঘোষ, সায়ন্তিকা ম্যাডাম দুজনাই বলছে জিতবে বরানগর থেকে। কিন্তু এবারে সিপিআইএম অন্য একটা চাল চেলেছে, সায়নদীপ মিত্রকে প্রার্থী বানিয়েছে। আর সায়নদীপ মিত্রের জনপ্রিয়তা সম্বন্ধে আপনাদের বলতে হবে না, দমদম উত্তরে দীপশিতা ধরের জনপ্রিয়তা বলতে হবে না। দমদম উত্তরের মানুষ তো জিতিয়ে বসে রয়েছে দীপশিতাকে। আর দমদম সদর ময়ূক যেভাবে লড়াই দিচ্ছে, ব্রাপ্তবাবু বলুন আর চন্দ্রিমা ম্যাডাম বলুন, দুজনা কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে ওনারা জিতে যাবেন। লড়াই আড্ডাআড্ডি হবে এবারে। আর অন্যদিকে যাদবপুর বিধানসভা কেন্দ্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সে আপনারা জানেন। আর আইএসএফ এর কথা যদি বলি, ভাঙড়, আমডাঙ্গা যদি দেখেন আপনারা, বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র, দেগঙ্গা বিধানসভা কেন্দ্র, অশোকনগর বিধানসভা কেন্দ্র, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ক্যানিং পূর্বে আইএসএফ এর দখলে যাওয়ার সুযোগ অনেকটা রয়েছে, চান্সেস রয়েছে। তাই ওই 84টা আসনে সমীক্ষায় যতই দেখাক কটা পাবে সময় বলবে। বামেদের ক্যালকুলেশনে অবশ্যই রয়েছে প্রতিটা বিধানসভা কেন্দ্র থেকে কোথাও দুটো, কোথাও একটা, কোথাও তিনটে বিধানসভা কেন্দ্র টার্গেট করছে, মানে প্রত্যেকটা লোকসভা কেন্দ্র থেকে টার্গেট করছে যে এই বিধানসভা কেন্দ্রগুলো জিতবে। তবে
গোটা 10 থেকে 15টা বিধানসভা কেন্দ্র যদি বাম আইএসএফ মিলে জিতে যায়, আর বামেরা যদি 10টা বিধানসভা কেন্দ্র যদি দখল করে, সম্ভাবনা রয়েছে আইএসএফ যদি 5টা বিধানসভা কেন্দ্র দখল করে নেয়, খেলা ঘুরে যাবে কিন্তু এবারে। আপনাদের কি মত এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।